Hello everyone, Assalamualaikum. This is me Ummahani Rafa and I am from Saidpur Nilphamari এবং আমি রেহান এআই টিচার্স ইনস্টিটিউটের ব্যাচ 5 এর একজন শিক্ষার্থী। সাথে সাথে আমি দ্য ব্যাট হেল্পার্সের একজন ভলান্টিয়ার এবং সেখানে আমি অনেক দিন থেকে টিউটরিং এবং আইটি সেন্টারে পড়াশোনা করেছি। আইটি সেন্টারে মাল্টিপল কোর্সেস করেছি এবং থ্রু রেহান থ্রু আবাদ আই কানেক্টেড উইথ রেহান স্কুল অ্যান্ড এই প্ল্যাটফর্মে আমাদের প্রত্যেকদিন ইন্টারভিউ নেওয়া এবং একটা টাস্ক হিসেবে থাকে। তো আজকের টাস্ক কমপ্লিট করার জন্য আমি চলে আসছি লাইভে এবং আজকে আমার সাথে উপস্থিত রয়েছেন খুবই ট্যালেন্টেড একজন গেস্ট যার নাম হচ্ছে হুমায়রা রুমি ম্যাডাম, যিনি প্রফেশনালি একজন টিচার এবং উনি স্কুলে শিক্ষকতা করেন। চলেন আজকে ওনার সাথে কিছু কথা বলা যাক। সো ওয়েলকাম মিস হুমায়রা রুমি ম্যাডাম। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? Walaikum Assalam. I am fine. And you? আই এম ভেরি গুড, আলহামদুলিল্লাহ। সো আমার প্রথম কোয়েশ্চেন শুরু করার আগে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব, আপনার ইন্ট্রোডাকশন একটু যদি আহ, দিতেন তাহলে আমাদের যে ভিউয়ার্স তাদের একটু সুবিধা হতো আপনাকে আপনার পরিচয়টা জানতে। জি, অবশ্যই। তো ফার্স্টলি সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার নাম হচ্ছে হুমায়রা রুমি এডুকেশনওয়ালি। আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছি অবের জেড ইংলিশ স্কুলের সাথে ভলেন্টিয়ারও আছি আমি। আর পাশাপাশি আমি নিজেও একটা স্টুডেন্ট আছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করতেছি অনার্স ফার্স্ট ইয়ারে। আর বর্তমানে আমরা পাকিস্তানের রেহান এআই টিচার ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট হিসেবে ওইখানে শিখতেছি। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, আপনি খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন। তো আমার প্রথম কোয়েশ্চেন আপনার থেকে হচ্ছে যে যেমন কি আপনি বললেন যে আপনি একজন শিক্ষক, সাথে আপনি পড়াশোনাও করছেন। সো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আপনার কোনো আহ, ইচ্ছা ছিল শুরু থেকে যে আপনি একজন টিচার হবেন, আহ, অথবা জাস্ট পড়াশোনার পাশাপাশি একটি জব করছেন? জি, আসলে টিচার হওয়াটা মেইনলি এমন কোনো স্বপ্ন ছিল না আমার। বাট ইচ্ছা ছিল যে আমি যা শিখতেছি সেটা আমি কাউকে শিখাবো আরকি। তো ওই হিসেবে একটা শিক্ষক হওয়া খুবই প্রয়োজন। তো আমি ক্লাস 9 থেকে আমি বাসায় টিউশনি পড়াতাম। অ্যান্ড দেন ইন্টার কমপ্লিট করার পর আমি অবেটে চান্স পেয়েছি। সেখানকার আমি স্কলারশিপ স্টুডেন্ট ছিলাম। তো আমার পারফরম্যান্স দেখে এইখানে আমাকে ইন্টারের পর অ্যাজ আ টিচার এখানে আমাকে রাখা হয়েছে। তো এখন পর্যন্ত আনটিল আমি এখানেই আছি। দ্যাটস গ্রেট। আপনি পড়াশোনার পাশাপাশিও শিক্ষকতা করছেন। আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিলস গুলো আপনি শেয়ার করছেন। আপনার খুবই ভালো ব্যাপার-স্যাপার। তো আর আপনার থেকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি আপনার এডুকেশন নিয়ে কিছু যদি শেয়ার করতেন। যেমন আপনি যখন ছোটবেলায় ছিলেন, আপনি কোন স্কুলে ভর্তি হয়েছিলেন? একদম আপনার জীবনের প্রথম স্কুল কোনটি ছিল? প্রাইমারি সেকশন। তারপর হাই স্কুল আপনি কোথায় থেকে করেছেন? দেন কলেজ কোন কলেজে আপনি পড়েছেন? যদি শুরু থেকে একটু শেয়ার করতেন। জি, অবশ্যই। তো এখানে হচ্ছে যে আমি নরমালি কেজি যেটাকে আমরা বলি, তো সেখান থেকে আমি যখন পড়াশোনা স্টার্ট করি, তো আমি আমাদের এখানে আ হচ্ছে বরাবর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওইখান থেকে আমি 1 to 5 অ্যান্ড দেন 6 এ গিয়ে আমি বেগম নূরজাহান মেমোরিয়াল হাই স্কুল ওইখানে পড়তাম। বাট 7 এ গিয়ে আমাদের আর্থিক অবস্থা একটু খারাপ হওয়ার কারণে আমি আমার পড়াশোনা আরকি থেমে যেত। কিন্তু সেই সময় আবার অবেট, তো ওইখানে আমি ভর্তি হলাম এনএলজে স্কুলে। তো সেখানে ভর্তি হওয়ার পর সেখান থেকে আমি এসএসসি কমপ্লিট করার সাথে সাথে আমি স্কলারশিপ পেলাম। তো ওইখান থেকে আবার আমার কলেজ ইন্টারমিডিয়েট ওটা কমপ্লিট করে আর বর্তমানে এখন আমি অনার্সে আছি। তো একমাত্র এখন যে আমার পড়াশোনা আমি চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে অবেটের কারণে। আপনার মাইক মিউট আছে।
সরি। আহ, তা- তা- ধন্যবাদ ম্যাম আপনার এক্সপিরিয়েন্স, আপনার জীবনের কাহিনীগুলো স্কুলগুলো শেয়ার করার জন্য। এবং এর থেকেও বড় ধন্যবাদ আসলে অবার্টকে দেওয়া উচিত, কারণ অবার্টের জন্য শুধু আপনার আমার মতো আরো অনেক স্টুডেন্ট আছে যারা নিজের জি জি পড়াশোনা কন্টিনিউ করতে পারছে। সো ম্যাম, আপনার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনার থেকে, যে আপনার ফেভারিট সাবজেক্ট কোনটা? যেমন এই স্কুলে থাকতে আমার ফেভারিট ছিল যে সার্বকারকলা, আমি আর্ট করতে খুবই পছন্দ করতাম। জি। তারপর ম্যাথ আমার একদম পছন্দ ছিল না, ফিজিক্সও আমার একদম পছন্দ ছিল না। সো আপনার পছন্দের বিষয় কোনটি, এবং এমন কোন বিষয় আছে যেটা আপনি পছন্দ করেন না বা পড়তে আপনার ভালো লাগে না? জি, ফার্স্টলি তো আপনার কথা শুনে এখন, যেহেতু আপনাকে ম্যাথ একদমই ভালো লাগে না, আর সেটাই আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথ। আর আমাকে একদম ভালো লাগে না বা পড়তে, পড়তে তো হয় সবই সাবজেক্ট, এখন ভালো লাগে বা না লাগে, কিন্তু যেহেতু পছন্দের বিষয় আসলো তো পছন্দ, আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে ম্যাথ। আর যেটা আমি পড়তে ভালো লাগে না সেটা হচ্ছে সমাজ, বিজিএস, যেটা আমাকে একদমই ভালো লাগে না, কারণ ওটাতে অনেক বেশি ইতিহাস থাকে, ওটার মধ্যে আমাদের সাল, তারিখ, এগুলো, তো ওইগুলো নর্মালি মুখস্থ করতে ভালো লাগে না এই জন্য। আর ম্যাথ আমার কাছে একটা গেমসের মতো মনে হয়, জাস্ট এক একটা লেভেল থাকে, তো ওটাতে আমাকে অনেক ইন্টারেস্ট, এই জন্য আমি ওটা করতাম। ম্যাম, তাহলে তো আপনি আমার থেকে অনেক উপর লেভেলে আছেন, কারণ আপনি জি যারা না, জি ম্যাথ না, কি এক্সপার্ট থাকে, করতেছেন? তারা যে কোনো জায়গায় এক্সপার্ট থাকে, এক্সপার্টিস থাকে তাদের। সো খুবই ভালো লাগলো এটা শুনে। তো ম্যাম, আপনার থেকে আমার আপনার রিগার্ডিং ইওর অ্যান্সার, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে, যেহেতু আপনার ম্যাথে অনেক ইন্টারেস্ট, আপনি ম্যাথ পছন্দ করেন, সো ম্যাথ নিয়ে কখনো কোনো অলিম্পিয়াড করেছেন বা এমন কিছু পড়াশোনার বাইরে? জি, আপনার কোশ্চেনটা আবার একবার রিপিট করেন। জি, অবশ্যই। যেমন আমাদের দেশে অনেক অলিম্পিয়াড হয়ে থাকে, যে ম্যাথের উপর, কোডিং এর উপর, ইংলিশের উপরও হয়ে থাকে অনেক সময়। আমি দেখেছি এটা গভর্নমেন্টের পক্ষ থেকে হয়। সো আপনি কি এরকম কিছু অ্যাটেন্ড করেছেন কখনো জীবনে? জি না, এটা এখন পর্যন্ত চান্স পাইনি বা এখন যাইনি। ওকে, সো আপনার পড়াশোনা নিয়ে তো কোয়েশ্চেন হলোই। আমি জানতে চাই আপনার একটু প্রফেশনাল নিয়ে। আপনি পড়াশোনার পাশাপাশি আপনি শুরু থেকেই, যখন আপনি বললেন যে এমনকি আপনি যখন ক্লাস 9 এ ছিলেন, আপনি তখন থেকে শিক্ষকতা করছেন, টিউশনি করাচ্ছেন, এখন স্কুলের একজন শিক্ষক। তো আপনার জীবনের টার্গেট এই শিক্ষকতা করেই আপনি জীব ভবিষ্যতে আগিয়ে যাবেন? অথবা আপনার কোনো নেক্সট কোনো টার্গেট আছে, অথবা কোনো অন্য প্রফেশনে যাওয়ার কোনো ইচ্ছা আছে অথবা টার্গেট আছে কি? যে আসলে এডুকেশন নিয়ে বা টিচার নিয়ে আমাকে আগানোর তেমন একটা ইচ্ছা বা, এটা আমি আপনাকে আগেই বললাম যে এটা আমার ছিল না, বাট ইচ্ছা ছিল যে কাউকে আমি শিখাতে পারি, যা শিখতে পেরেছি, যেমন আমি অবের থেকে একটা হেল্প পেয়েছি, তো সেই হেল্পটাও যেন আমি করতে পারি, হয় না হয় সেটা টাকা পয়সা, না হয় আমি আমার কর্ম দিয়ে এটা দিলাম, কিন্তু এটা নিয়ে যে আমি আগে যাব এটা আমার ভাগ্যের ব্যাপার, কিন্তু যতক্ষণ আছি এটা করি। আর পাশাপাশি আমার একটা ইচ্ছা আছে যে আমি নিজের বিজনেস করবো ড্রেসের উপর। তো ম্যাম, আপনার যেহেতু ইচ্ছা আছে আপনি নেক্সট বিজনেস করার, তো কিছু শেয়ার করবেন আপনার কি নিয়ে বিজনেস করার ইচ্ছা আছে, অথবা আগে জি থেকে জি কোনো জি প্রি প্ল্যান আছে না না? জি জি জি। আসলে আমি এসএসসি কমপ্লিট করার পর আমি সরকারি, আমাদের এখানে যুব উন্নয়ন অধিদপ্তর, ওইখান থেকে আমি কয়েকটা কোর্স করেছি, তো ওইখানে ফ্যাশন ডিজাইনিং, ড্রেস ডিজাইনিং, এগুলোর উপর আমার অনেক ভালো একটা ধারণা এসে গেছে। তো আমি এগুলো নর্মালি এখন বাসায় আমি করি, যেগুলো কাপড় আমাদের, আপনি আমাদের এইখানকার কাপড় ওটা অনেক বেশি ফেমাস, আর বিদেশেও এটা ব্লক বাটিক যেটা, তো এর উপরই আমার ড্রেস ডিজাইনিং করার ইচ্ছা আছে, এটা ভবিষ্যতে আর কি। ওয়াও, দ্যাটস গ্রেট। সো জেনে ভালো লাগলো আপনার ইচ্ছা সম্পর্কে। পড়াশোনা নিয়ে তো বেশ কথা হলো। ম্যাম, আপনি একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কিছু শেয়ার করতেন, আপনার বাড়িতে কে কে আছে, এবং আপনার বাবা মা, কার সাথে আপনার সম্পর্ক খুব ভালো, আপনারা সবাই একটু জয়েন্ট ফ্যামিলিতে আছেন না না?
জি, 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 অবশ্যই। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতেই আছি। তো এখানে হচ্ছে আমার বাবা হচ্ছেন বেঙ্গলি আর আমার মা হচ্ছে নন বেঙ্গলি। তো ওই হিসেবে এখন আমরা বর্তমানে ঢাকায় থাকি। কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার দিনাজপুর। তো এখানে থাকা অবস্থায় তো আমরা জয়েন্ট ফ্যামিলিতেই আছি। আর আমাদের বাসায় হচ্ছে আমার এক মামা, আমার বাবা, আমার আম্মু আর আমরা ৪ বোন। ৪ বোনের মধ্যে ১ বোনের বিয়ে হয়ে গেছে। তো এখন বর্তমানে আমরা ৩ বোন আছি। এটাই হচ্ছে। আর আম সবার সাথেই আমার ভালো সম্পর্ক, কারণ আমি অনেক এক মিশুক টাইপের লোক। আমার বাসায় আমি অনেক বেশি চঞ্চল। আর আমাকে সাপোর্টেড পারসন যদি বলেন তো সেটা হচ্ছে আমার বাবা। আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে আমার বাবা আমাকে ইন্সপায়ার করেন। আর আমার সবকিছুতেই আমার বাবা আমার সাথে থাকে। চমৎকার! খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে আপনার বাবা উনি হচ্ছে বেঙ্গলি অ্যান্ড আপনার মাদার হচ্ছে নন বেঙ্গলি। তো কখনো যদি আপনার থেকে মানুষ পরিচয় চায় যে আপনি বেঙ্গলি না নন বেঙ্গলি, আপনি কি বলেন? আমি বেঙ্গলি নাকি নন বেঙ্গলি? যে আসলে ধরতে গেলে আমি বেঙ্গল। ঠিক না? কারণ এই আমার যে বাবা তো হুম, বেঙ্গলি। তো ওই হিসেবে তো আমি উনার মেয়ে, বেঙ্গলি। কারণ মায়েরটা তো হুম, ধরা যায় না। আর এমনিতেই আমরা বাংলাদেশে আছি মানে বাঙালি। যেহেতু আমাদের আইডেন্টি বাঙালি। yeah. So that's great. So ম্যাম আসলেই কি আমাদের বাবা থেকেই আমাদের সমাজে কিছুটা এরকমই যে আমাদের হচ্ছে বাবা থেকে আমাদের পরিচয় হয়। বাবার নাম থেকে বাবার হচ্ছে আ যে যে যেভাবে বাবার ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ড ধরে হচ্ছে আমরা আগাই ওই সেই নাম ধরে আমরা আগাই। সো দ্যাটস গ্রেট। সো ম্যাম আপনার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর যেটি হচ্ছে আমার বাড়ি থেকে কাছেই। সো ইনভাইট করে রাখলাম। আপনি যদি দিনাজপুর কখনো আসে থাকেন তো অফকোর্স সৈয়দপুর আসেন, আমার বাড়িতে ঘুরে যাইয়েন। জি, জি, অবশ্যই। আপনিও আসেন ঢাকায়। ঢাকায় এসে একটু দেখে যান আমাদের ঢাকা রাজধানী। আহ, হ্যাঁ, আমার ঢাকা অফকোর্স রেগুলার রেগুলার বেসিসে না, তবে যাওয়া হয়, কাজ হলেই যাওয়া হয়। তবে হ্যাঁ, পরিচয় হয়েছে, এখন ইন্টারেস্ট আছে যে যাবো, আপনার সাথে দেখা করবো। তো ম্যাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো ম্যাম নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি পড়াশোনা আর শিক্ষকতার পাশাপাশি আপনার কি, কি স্কিল আছে এমন যেগুলো আপনি আপনার লেজার টাইমে করতে পছন্দ করেন অথবা আপনি রেগুলার বেসিসে করে থাকেন? জি, জি, জি। লিখতে হবে না? আও আসলে হচ্ছে কি আমার ফ্রি টাইম বর্তমানে কোনো ফ্রি টাইম নাই। বাট এর আগে আর এর পরে হবে। ট্রেনিং এর কারণে আসলে আপনিও জানেন ট্রেনিং এ কত বেশি কাজ আর চাপগুলো থাকে। তো আমাদের অফিসের কাজের পাশাপাশি এগুলো করতে হয়। তো আর টাইম থাকে না। আর এমনিতেই আমার লেজার টাইমে আসলে আমি অনেকগুলো হ্যান্ড ডিজাইনিং কাজগুলো পারি। তো আমি বাসায়ের জন্য ওইগুলো কাজ করি আমার ফ্রি টাইমে। আর আহ, আমার বই পড়তে অনেক বেশি ভালো লাগে হাদিসের। তো ওইগুলোই আমি করি। গ্রেট! আপনার তো ভালোই দেখি স্কিলস আছে, আপনি আলাদা অনেক ধরনের কাজও পারেন। গ্রেট। অ্যান্ড আচ্ছা ম্যাম আপনার যেমন কি আমাদের সমাজে এরকম আছে যে প্রচলন যে মেয়েরা রান্না করে, মেয়েদেরকে রান্না করা করতে হবে, এমন প্রচলন আছে। যেমন অন্যান্য দেশেও কিন্তু ছেলেরাও রান্না করে, আমাদের দেশেও অনেক ছেলেরা রান্না করে, বাট যেমন আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরাই, আমাদের এরকমই আমাদের প্রচলন রয়েছে যে জি, জি। মেয়েরা রান্না করে এবং সবকিছুই। তো আপনি সংসারের কাজ কি আপনার কতটা ভালো লাগে? আপনি করেন রান্না বান্না অথবা পারেন না? জি, জি, জি। না, 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 এমনটা কিছু না। হ্যাঁ, আমার বাবা obviously মানে আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলে যে, কারোর জন্য না হলেও নিজের জন্য সবকিছু শিখে রাখাটা জরুরি। তো সবকিছুই শিখতে হয়। আর আ এইখান থেকে গিয়ে যদি বাসায় রাত্রে রান্নাবান্না বেসিক্যালি আমি করে থাকি। এখন এটা না যে আমি পড়াশোনা করতেছি বলে আমি রান্না-বান্না করব না বা এটা না বা ওই কাজকে আমি নিন্দা করব বা এমনটা কিছু নয়। করতে হয়, সবই কাজ পারি আর করি। খুবই সুন্দর কথা বলেছেন ম্যাম। আসলেই তা আমাদের চিন্তা কিছুটা এরকম রাখা উচিত যে সব দিকেই নিজেকে আম যা অন্তত যতটুকু প্রিপেয়ার রাখা উচিত নিজের কাজটুকু করে নিতে পারি আমি। জি, জি। ইয়া। সো ম্যাম আপনার পছন্দের খাওয়া-দাওয়া কি, কি? আপনি কি, কি খেতে পছন্দ করেন? যে আসলে পছন্দের খাবার
একদম ডাইরেক্ট বলে দিতেছি, আমি বুঝে যাবেন আপনি। যত টক ঝাল আছে সব আমার পছন্দ, মিষ্টি না। মানে আপনি টক আর ঝাল খেতে পছন্দ করেন। জি, জি, জি। আর গ্রেট। স্ট্রিট ফুড আর গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর থার্ডে? আহ, তেমন একটা না। তো যাই হোক, মেয়েদের আসলে টক ঝাল অনেক পছন্দের, তবে আমার ঝাল একদম পছন্দ না। আমার ও ঝাল সহ্য হয় না, আমি ঝাল খেতেই পারি না। জানি না কেন, তবে আমি মিষ্টি খাই, কম বেশি মিষ্টি খেতে পারি, কিন্তু ঝাল একদম সহ্য হয় না আমার। এখন যাই হোক। সবার মুখের রুচি হ্যাঁ, ভিতরে, যাকে যেটা হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে। আসলেই। যার যেটা পছন্দের আরকি। সো ম্যাম, আপনি হচ্ছে আহ, ঘুরতে পছন্দ করেন? বাংলাদেশের মধ্যে কোন কোন জায়গায় আপনি অলরেডি ঘুরে ফেলেছেন, অথবা আহ, পছন্দের জায়গা কোন কোনগুলো আছে আপনার? আসলে এই কোশ্চেনটা করে আমি ঘুরতে বলতে গিয়ে কি আমার বাবা আমাকে কোথাও ছাড়ে না। মানে আমি অনেক বড় ভীতু একটা মানুষ। আমি এখান থেকে কলেজেও একা যেতে পারি না, এমনটা অবস্থা। বাট ও যে দুই একবার চিনাই দিলে যেতে পারি। তো এমনি নর্মালি আমরা মানে শুক্রবারে এমনি আশেপাশে এলাকার মধ্যে যাই। আর আসলে পড়াশোনার চাপে থাকে তো, তখন পর্যন্ত মানে আমার ঢাকা ছেড়ে আমি কোথাও যাইতে পারি না। ছোটতে যা যাওয়া হয়েছে, কুমিল্লায় গেছি ছোটতে, আর রাজশাহীতেও যাওয়া হয়েছে। তো এইগুলো ছোটতে, আমি গ্রামেও যেতে পারি না এগুলো চাপে। তো ম্যাম, আপনার জীবন কিছুটা এরকম যে ঘরের মধ্যে থাকা হয় আর কি, জি, জি। পর্দার পরে। আসলে জি, 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 জি। আর আমি কোথাও যাইতে পছন্দও করি। কারণ সব জায়গায় তো আর আমাকে এই সেফটিটা পাওয়া যাইত না, এজন্য। হ্যাঁ, আপনি ঠিক কথা বলেছেন যে সব জায়গাতে আর মেয়েদের সেরকম সেফটি হয় না। তবে এখন এরকম একটা যুগ চলে এসেছে যে প্রতিটা জায়গায় মেয়েরা চাইলে একটু সেফটি খুঁজে নিতে পারে, নিজের জি, জি। ঘোরাঘুরি করতে পারে। আমাদের জি, বাংলাদেশেও জি, অনেক জি। জায়গায় এরকম হয়েছে, অনেক না, হোটেলস না, না। আমি আছে ওই যেখানে সেফটির চাইলেই ব্যাপারে করা বলি যাবে। নাই। আসলে আমি পর্দা করি তো। তো আমি আমার কাজিনদের সামনেও সেই হিসেবে যাই না। আমার বাসায় আমার কাজিনরা আসলে আমি পার্সোনাল রুমে চলে যেতাম। ওই হিসেবে বললাম আরকি। ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। So, সমস্যা নাই ম্যাম। বুঝতে পেরেছি আপনার সিচুয়েশন। আপনি পর্দাশীল এবং আপনি খুব বেশি ঘুরতে, মানে পর্দা ছাড়া আপনি থাকতে পছন্দ করেন না, অথবা জি, জি, থাকেন জি, না। জি। জি, জি, জি। জি, আই আন্ডারস্ট্যান্ড। তো ম্যাম, আপনি যেহেতু এতদিন কোথাও ঘুরেননি, বা তো কোথাও যাওয়ার সেরকম হয়নি, সব ভবিষ্যতে তো অফকোর্স যাওয়ার কোনো ইচ্ছা হবে যখন জি, জি, বিয়ে জি, জি। হয়ে যাবে, বা তখন, বা ইন্ডিপেন্ডেন্ট যখন হয়ে যাবেন, তখন তখন আপনার ওই ওই সিচুয়েশনে আপনার কোন কোন বাংলাদেশের মধ্যে কোন কোন এমন জায়গা আছে যে আপনি ঘুরতে অবশ্যই পছন্দ করেন, এমন তিনটি জায়গা? জি, এমন ৩ টি জায়গা যদি হয় তো আমি আমার গ্রাম, ওইখানকার কয়েকটা ফেমাস জায়গা আছে সিতাবগঞ্জে। তো ওইখানে যাব। আর হচ্ছে কক্সবাজার, যেটা আমাদের ফেমাস প্লেস, সি বিচ। আর একটা হচ্ছে চট্টগ্রাম। দ্যাটস গ্রেট ম্যাম। আসলে আমি এই জায়গাগুলোতে আমি ঘুরেছি, এবং খুবই সুন্দর, এবং আপনি ভালোই প্ল্যান করে রেখেছেন। এই তিনটি জায়গা খুবই সুন্দর, আপনি অবশ্যই জি, যাবেন। জি। আপনার জন্য দোয়া রইল। আর জি, জি, জি। নেক্সট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে যদি বিদেশে কখনো যাওয়ার সুযোগ হয়, তাহলে আপনি কোন তিনটি দেশে যাবেন? পাকিস্তান, কাশ্মীর সাইড, সুইজারল্যান্ড। আর একটা এখন অপশন নাই। এই ২ টাই আগে ঘুরি। যাই হোক, আচ্ছা ম্যাম, আপনি পাকিস্তান কেন যেতে চান? আপনার কেউ কোনো আত্মীয় স্বজন রয়েছে পাকিস্তানে? জি, 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 জি। সেখানে আমার মামা আছে। আর ও মামা না থাকলেও যেতাম। ও কাশ্মীর সাইডটা দেখতাম। কারণ লাইক হেভেন পৃথিবীর জন্য ওটা। তো ওটা দেখার জন্য অনেক এক্সাইটেড আছে। গ্রেট, গ্রেট ম্যাম। দোয়া রইল আপনার জন্য। আপনি অফকোর্স ঘুরেন, আপনি জীবনে এনজয় করেন, ট্রাভেল এনজয় করেন। অ্যান্ড যেহেতু আপনি কোনো জায়গায় সেরকম যাননি, বা এখন প্ল্যান আছে, সো আপনি ঢাকার মধ্যেই বড় হয়েছেন, তাহলে আপনি ঢাকা খুব ভালো করে চিনেন, আই থিঙ্ক।
ঢাকা শহর আপনার জন্য খুব কাছের মনে হয়, খুব কাছে থেকে আপনি চিনেন। তো ঢাকার মধ্যে ঢাকার এমন মধ্যে কোনো জায়গা? মোহাম্মদপুরেই, যেটা ঢাকার মোহাম্মদপুরেই থাকি আমি, আর মোহাম্মদপুরেই ঘোরা হয়েছে। শুধু আসলে আমি মোহাম্মদপুরে? মোহাম্মদপুর বলতে গিয়ে আমি যেখানে যাই আমার সাথে কেউ না কেউ থাকে, তখনই আমি যেতে পারি। মানে আদার্স ফ্রেন্ডের সাথে আলাদা করে ঘুরতে যাওয়া বা এমনটা, তো একদম আশেপাশে আমি যাই ফ্রেন্ডদের সাথে গেলেও। তো মানে দূর কোথাও যাওয়া হয়নি তো এই জন্য। তাহলে ম্যাম আপনি বললেন যে মোহাম্মদপুরে এমন কোন জায়গা আছে যে যেখানে আপনি গিয়েছেন আর ওটা আপনার অনেক ফেভারিট? মোহাম্মদপুরে আমি মোহাম্মদপুরের বাইরে শুক্রবারে যখন আমরা যাই, তো একটা হচ্ছে আমাদের এখানে ঘাটের চর নাম জায়গা আছে। তো ওইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর লেক আছে, তো ওইখানে আমাকে অনেক বেশি ভালো লাগে। আর মোহাম্মদপুরে আমাদের কিছু কয়েকটা রেস্টুরেন্ট আছে, যেমন ফ্রিট ক্যাফে, ওইখানকার খাবার আমাকে অনেক বেশি ভালো লাগে, তো আমি আমার ফ্রেন্ডের সাথে ওইখানেও যাই। গ্রেট ম্যাম, খুবই ভালো লাগলো আপনার ব্যাপারে জানে, আপনার পছন্দের অপছন্দের ব্যাপারে জানে। অ্যান্ড অফকোর্স আমি আমি আমার পছন্দের ব্যাপারে আপনাকে শেয়ার করবো যখন আপনি আমার ইন্টারভিউ নেবেন। জি তো জি জি। লাস্ট টাইমে আপনার থেকে জানতে চাবো যে আপনি রেহান স্কুলের ব্যাপারে কিভাবে জানলেন এবং কিভাবে কানেক্টেড হলেন? জি, আসলে রেহান স্কুলের ব্যাপারে আপনিও জানেন যে আমরা অনেকদিন আগে থেকে একটা গ্রুপে অ্যাড ছিলাম, রেহান স্কুল নামে। তো ওই সময় আসলে আমি জানতাম না যে এই গ্রুপটা কিছু। তো একদিন আমি আমার হেড টিচারকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমাকে যে এই গ্রুপে অ্যাড দিয়েছেন, তো এর রিজনটা কি? তো উনি বলেছেন যে এটা পাকিস্তানের একটা স্কুল আছে, সেখানকার অ্যাড দিয়ে রাখছে, তোমাকে দেখো কি হয়। কারণ উনিও শিওর ছিলেন না। তো হুট করে একদিন আমরা কয়েকটা ভিডিও দেখলাম ওই গ্রুপে রেহান স্কুলের ব্যাপারে। তো ওটা দেখার পর আবার আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এমন এমন ভিডিও এআই নিয়ে। তো বলছেন হ্যাঁ, এটা হয়তো তোমাদেরও সুযোগ হতে পারে এটা করার জন্য। তো আমি আর তেমন একটা রেসপন্স করিনি, কিন্তু আবার কয়েকবার আমাদের মিটিং হলো। ও এই রেহান স্কুল শুরু হওয়ার আগে, আপনি জয়েন করছেন কি জানেন না। তো ওই মিটিংটা করার পর সবকিছু আমাদেরকে বলে দেওয়া হলো এই ট্রেনিং এর ব্যাপারে। দেন ওই হিসেবে আমি এর ব্যাপারে জানতে পারলাম। আর তারপরে আবার আমরা রেহান স্কুল জয়েন করলাম। কারণ ওই সময় থেকে আমার একটা ইচ্ছা হয়ে গেল যে না, এবার আমি এআই এর ব্যাপারে, আসলে ইন্টারে করতে গিয়ে আমি এআই এর ব্যাপারে অনেক বেশি বলতে গেলে জানি নাই, কিন্তু যতটুকু জেনেছিলাম সেখান থেকে আমার ইচ্ছা ছিল যে এটাকে আর একটু গভীরভাবে আমি জানবো। তো ওই হিসেবে এখন আর বেশি জানার জন্য, আর কম্পিউটার গ্রাফিক্স গুলো আমি আগেও করলাম, তো ওটাকে আবার রিপিট করার জন্য আর ভালো করার জন্য এখন এআই আছি আমি। এটাই। অফকোর্স অফকোর্স, অবশ্যই মানুষকে এখন যে যুগ আসছে যে যেরকম, অফকোর্স মানুষকে এআই এর উপর একটু হলেও নলেজ রাখা উচিত। ইভেন আমার আই থিঙ্ক পুরো অন্তত এমন এআই এর যে কোনো টুল ধরে বা যে কোনো একটা জিনিস ধরে মানুষকে তার উপর আয়ত্তে নিজের রাখা উচিত, যাতে মানুষ নিজের জীবিকা নির্বাহের জন্য কোনো কাজে লাগাতে পারে। জি জি কারণ জি, এখন যে অবশ্যই। যে সময় আসতেছে সেটা জেনারেল। পুরোটাই এআই এর উপর ডিপেন্ডেন্ট থাকবে। জি ম্যাম, এখন আমাদের ওয়াইন্ড আপ করার সময় একদম শেষের দিকে আপনি যদি কোনো মেসেজ আমাদের ভিউয়ার্সদের জন্য অথবা আমার জন্য আপনি যদি কোনো মেসেজ দিতে চান, তো অফকোর্স ইউ ওয়েলকাম। জি, জি। আমি অবশ্যই একটাই কথা বলতে চাচ্ছি যে, আসলে আমাদের কাছে না সবচাইতে মূল্যবান আমরা যদি বলতে যাই, তো আমাদের কাছে হচ্ছে সময়। আসলে এই সময়কে না হাতছাড়া করতে নয়। সময় থাকতে ওই সময়কে মূল্য দেওয়া উচিত। এটাই আমার ভিউয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে, আমরা সবাই সময় মতো নিজেকে শুধরে নিই। আর ওই সময়কে মূল্য দেওয়া শিখে, যদি আমরা সময়কে মূল্য দিতে পারি, তাহলে একদিন সময় আমাকে মূল্য দিয়ে দিবে। জি, অনেক সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের মধ্যে অনেকেই আর রয়েছে যারা সময়ের মূল্য দেয় না, যার জন্য তাদের জীবন এখন দিশেহারা আসলে। তো ডিয়ার মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, এটা ছিল আজকে আমাদের ইন্টারভিউ সেশন। আর অসংখ্য ধন্যবাদ মিস সুমাইরা রুমি ম্যাডাম, আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ আপনার কে। আপনি আমাকে সময় দিলেন এবং নিজের জীবনের ব্যাপারে প্রতিটি আপস অ্যান্ড ডাউন শেয়ার করলেন, আপনার পছন্দের অপছন্দের ব্যাপার বললেন এবং আপনার লাইফ জার্নি শেয়ার করলেন আমাদের জি, জি। সাথে। সো থ্যাংক ইউ সো সো মাচ আপনাকে।
আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং অসংখ্য ধন্যবাদ dear viewers. Stay connected for my next interview session. Till then, Allah Hafiz. আল্লাহ হাফিজ।